আসসালামু আলাইকুম। আমি আজকে সর্ষে ইলিশ রান্না করব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে একটু আমার পরিমাণ মতন যতটুকু লবণ লাগবে অতটুকু লবণ দিয়ে আমি আবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমার পরিমাণ মতন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপরে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো। এই মশলাটা কষানো হয়ে গেলে এই কষানো মশলার মধ্যেই আমি আগের থেকে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম, সেটাকে এখানে আমি দিয়ে দিব। এক এক করে সাজিয়ে দেবো। এখানে সম্পূর্ণ পোড়া ইলিশ মাছটাই আমি দিয়ে দিয়েছি। একবার মাথা লেজ সব দিয়ে দিয়েছি, কারণ আমি একটা পোড়া ইলিশটাই রান্না করেছি। কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে, বড় ছেলে সব ছেলেই পছন্দ করে সর্ষে ইলিশটা আমার হাতে, সেটাই আমি দিয়ে দিয়েছি। তারপর এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আগের থেকে সর্ষাকে আমি বেটে তারপরে এটাকে পানি দিয়ে পাতলা করে চালনিতে ছেঁকে নিয়েছিলাম, যেন সর্ষার যে উপরে যে একটা লাল আবরণ থাকে খোসা, সেই খোসাটা যেন আমার এই সর্ষের মধ্যে না, ইলিশের মধ্যে না যায়। তারপর ওই পানিটা আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে এই পানিটা দিয়ে আমি একটু একটু করে ভাপ দিয়ে দিয়ে রান্না করব। এখানে আর কিছুই আমি অ্যাড করব না, আর জাস্ট অ্যাড করব হলো কাঁচামরিচ, আমার পরিমাণ মতন যতটুকু ঝাল আমি খাবো। কারণ আমি সর্ষে ইলিশের মধ্যে বেশি কিছু মশলা দিই না, তাহলে সর্ষের যে ঘ্রাণটা ওইটা থাকে না, আর ওই ঝাঁজটাও থাকে না মশলা বেশি দিলে। তাই আমি শুধু এটাকে সর্ষে দিয়েই রান্না করেছি আর কি। এটা প্রায় আমার 1 কেজির উপরে একটা ইলিশ, 1 কেজি 200 গ্রাম। ইলিশটার মধ্যে আমি প্রায় 300 গ্রামের কাছাকাছি আমি সর্ষে বাটা দিয়েছি। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাকে এখন কাঁচামরিচ দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলবো, তাহলে আমার সর্ষে ইলিশ হয়ে যাবে। কারণ ইলিশ মাছটা রাঁধতে বেশি সময় লাগে না। এটা খুব একটা খুব নাদুস নুদুস মাছ, আমি যেটাকে বলি এটা নাদুস নুদুস মাছ, অল্প সময় রান্না হয়ে যায় এটা। এই যে আমার আর একটু পর হয়ে যাবে ইলিশটা, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আর 2-3 মিনিট বা 5 মিনিট আমি রান্না করে নেব। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপরে আমার সর্ষেটা হয়ে যাবে। এই যে আমার সর্ষেটা হয়ে গেল। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করব। কারণ এই সর্ষে ইলিশটা আমার বড় ছেলে বিশেষ করে ও গরম গরম ভাত দিয়ে এই ধোয়া ওঠা সর্ষে ইলিশটা খেতে খুব পছন্দ করে, কারণ ওই ঝাঁজটা খুব নাকি ভালো লাগে। সব সময় বলে যে মা, ইলিশ মাছ রান্না করলে সর্ষে ইলিশ রান্না করো। এই যে এখন আমি বাটিতে দেখেন কি সুন্দর হয়েছে, বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর আমার মতন করে আপনারা একবার রান্না করে দেখতে পারেন, অল্প মশলা দিয়ে শুধু সর্ষে দিয়ে, দেখবেন খুবই টেস্ট হয়। কারণ সর্ষের যে একটা ঘ্রাণটা থাকে, ঝাঁজটা থাকে, সর্ষে ইলিশ খেতে খুবই মজা লাগে। এইভাবে করে দেখেন, খুবই মজা পাবেন।